পণ্যের বাজার নিয়ন্ত্রণে মাঠে নেমেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। এ নিয়ে আরও জানাতে ঢাকার কারওয়ান বাজার থেকে যুক্ত আছেন শাহরিয়ার জামান পুলক ও চট্টগ্রামের খাতুনগঞ্জ থেকে যুক্ত আছেন কাজী মাহফুজ। শুরুতেই চলে যাব কারওয়ান বাজার পুলকের কাছে। পুলক, এবারও রোজায় নিত্যপণ্যের দামে লাগাম টানা গেল না কেন জানাবেন, আর কি বলছেন ক্রেতা বিক্রেতা এ বিষয়ে? পবিত্র রমজান মাসে শুরু আজ, এবং আজকে রমজান মাসের শুরুতেই কিন্তু আমরা সকাল থেকে দেখেছি বিভিন্ন কাঁচা বাজার ঘুরে দেখেছি। একই প্রতি বাজারে কিন্তু একই চিত্র দেখা গেছে। প্রতি বাজারে যে সবজির দাম, কাঁচা বাজারে সবজির দাম, সেটি 20 থেকে 50 টাকা ঊর্ধ্বমুখী। এখানে যদি আরেকটু ভালোভাবে জানিয়ে রাখি যে লেবুর দামটি গত কয়েকদিন ধরেই আলোচনায় ছিল। এই লেবুর দামও কিন্তু আজকে একই পরিস্থিতিতে দেখা যাচ্ছে যে লেবুর যে দামটি এখন বিক্রি হচ্ছে, সেই লেবুর দামে এক ডজন ডিম কিন্তু কিনতে পারছেন যারা ক্রেতারা রয়েছে। অর্থাৎ 110 থেকে 120 টাকায় লেবু হালি বিক্রি হচ্ছে। এছাড়া লেবুর অন্যান্য পাশাপাশি লেবুর যে সবজিগুলো রয়েছে, যেমন ইফতারের সময় যে সবজিগুলো লাগে, যে শসা, তারপর টমেটো বা গাজর, এগুলোর দামও কিন্তু 100 থেকে 120 টাকার মধ্যে ঘোরাফেরা করছে। এছাড়া কাঁচামরিচের যে দামটি রয়েছে, এই কাঁচামরিচের দাম হাতের নাগালেই রয়েছে বলছেন যারা বিক্রেতা রয়েছে। তারা বলছেন যে 140 থেকে 160 টাকায় তারা এটি বিক্রি করছেন। অন্যদিকে যদি পেঁয়াজের দামটি বলতে চাই, পেঁয়াজে 5 থেকে 10 টাকা আজকে বৃদ্ধি পেয়েছে গতকালকে তুলনায়। আর এই বৃদ্ধির ফলে 55 থেকে 60 টাকায় এই পেঁয়াজ বিক্রি হচ্ছে। এবং রসুনের দামটি অবশ্য গত সপ্তাহে বৃদ্ধি পেয়েছে। গত সপ্তাহের তুলনায় আজকের দিনে যদি হিসাব তুলনা করি, তাহলে 50 টাকা বেড়ে 150 টাকা সেই রসুন আজকে 200 টাকায় বিক্রি হচ্ছে। এবং সবচেয়ে বেশি যাদের ক্রেতা যারা রয়েছেন তারা বলছেন যে ব্রয়লার মুরগির যে দামটি, সেটি বেশি বৃদ্ধি পেয়েছে। যে মুরগি 160 থেকে 170 টাকা পাওয়া যেত, সেই মুরগি আজকে 200 থেকে 220 টাকা তারা বিক্রি করেছে। সোনালী মুরগির দামও একই, 30 থেকে 40 টাকা বেড়ে তারা 320 থেকে 350 টাকা বিক্রি করছে। তবে প্রশান্তির জায়গা যারা ক্রেতা রয়েছে তারা বলছেন মাছের বাজারে সেখানে 30 থেকে 40 টাকা দামে আমরা কমতি দাম দেখেছি। তবে যারা বিক্রেতা রয়েছেন তারা বলছেন যে এই যে কাঁচা সবজির যে ঊর্ধ্বগতি, সেই ঊর্ধ্বগতির উল্লেখযোগ্য সমস্যা হচ্ছে বাজারে সরবরাহ কম, কিন্তু সে অনুযায়ী বাজারে যে চাহিদা, সেই চাহিদাটা বৃদ্ধি পেয়েছে। এর ফলে আসলে মূলত কাঁচা বাজারে যে ঊর্ধ্বমুখী, সেটি আসলে বৃদ্ধি পেয়েছে। তো এই ছিল আমার কাছে কারওয়ান বাজার থেকে রমজানের উপলক্ষে যে কাঁচা বাজারের অবস্থা, দাম বৃদ্ধির, সেটি সর্বশেষ। বাজার পরিস্থিতির আরও খবর জানাতে এবার চলে যাব চট্টগ্রামের মাহফুজের কাছে। মাহফুজ, এই যে বাজারের যে নিত্যপণ্যের দাম এই ঊর্ধ্বমুখী রয়েছে, তো এই বাজার মনিটরিং এর বিষয়ে কি তথ্য আছে আপনার কাছে? রোজার শুরুতে চট্টগ্রামের নিত্য ভোগ্য পণ্যের বাজার তদারকিতে মাঠে নেমেছে জেলা প্রশাসন। আমরা দেখেছি সকাল 11:30টায় জেলা প্রশাসক নিজেই চট্টগ্রামের ভোগ্য পণ্যের বৃহত্তম পাইকারি বাজার খাতুনগঞ্জে মনিটরিং কার্যক্রম শুরু করে তিনি একে একে আমরা দেখেছি পেঁয়াজের, রসুন, আদার দোকানগুলো যেমন তদারকি করেছে, পাশাপাশি ছোলা সহ ডাল জাতীয় যে সকল পণ্যগুলো আছে সেই জায়গাতে তিনি তদারকি কার্যক্রম শুরু করে। আমরা দেখেছি তিনি তেল, চিনি সহ অন্যান্য ভোগ্য পণ্যের বাজার তদারকি করেন। তদারকির সময় তিনি ক্রয় এবং বিক্রয় মূল্যের সাথে সামঞ্জস্য রয়েছে কিনা সেটি যেমন দেখেছেন, পাশাপাশি কেউ কৃত্রিম সংকট তৈরি করছে কিনা সে বিষয়গুলো খতিয়ে দেখেছেন। একই সাথে মূল্য তালিকা যথাযথভাবে টাঙানো হয়েছে কিনা সে বিষয়টিও এই মনিটরিং কার্যক্রমে দেখা হয়। এরপর পরেই তিনি এই মুহূর্তে চট্টগ্রাম খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের যারা দায়িত্বে আছেন তাদের সাথে মত বিনিময় করছেন। সেখানে ব্যবসায়ীদের বিভিন্ন দাবিগুলো যেমন তিনি শুনছেন, একই সাথে ব্যবসায়ীদেরকে বিভিন্ন অনিয়মের বিষয়ে তিনি সতর্ক করেছেন। বিশেষ করে এখানে ব্যবসায়ীরা তাদের উল্লেখযোগ্য কিছু সমস্যার মধ্যে ওজন স্কেলের যে সমস্যাটি দীর্ঘদিন ধরে চট্টগ্রামের ব্যবসায়ীদের সাথে ব্যবসায়ীরা অভিযোগ করে আসছিলেন, সেই বিষয়টি যেমন তারা জেলা প্রশাসককে তুলে ধরেছেন। পাশাপাশি আমরা দেখেছি
দেখেছি এই খাতুনগঞ্জের বাজারের যানজট নিরসন, নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টাও কিন্তু ব্যবসায়ীরা জেলা প্রশাসকের কাছে তুলে ধরেছেন। একই সাথে আমরা দেখি জেলা প্রশাসক ব্যবসায়ীদের পরামর্শ দিয়েছেন যে এই যানজট এবং নিরাপত্তা নিশ্চিতে আনসার সদস্যদের নিয়োগ দেওয়ার জন্য, এবং আনসার সদস্য নিয়োগের ব্যাপারে ব্যবসায়ীরা ইতিবাচক সাড়া দিয়েছেন। আমরা সেই দৃশ্যটি দেখেছি। তো সবকিছু মিলিয়ে বলা যায় যে চট্টগ্রামের খাতুনগঞ্জের এই বাজার মনিটরিং কার্যক্রম জোরদারের পাশাপাশি যাতে কোনো অসাধু ব্যবসায়ী এই রমজানকে কেন্দ্র করে কোনো ধরনের কৃত্রিম সংকট তৈরি করতে না পারে এবং মূল্য বাড়াতে না পারে, সেই বিষয়টি কিন্তু ব্যবসায়ীদের পরামর্শ দিয়েছেন জেলা প্রশাসক। বাজার পরিস্থিতি ও মনিটরিং এর খবর জানাচ্ছিলেন সহকর্মীরা।